এসে গেছে, এগুলোকে দমন করার অবশ্যই কোনো স্বজনপ্রীতি ইসলামে চলে না। কোনো সেই নিকটাত্মীয় দেখে তাকে বেশি মূল্যায়ন করতে হবে এমনটা নয়। যোগ্যতার ভিত্তিতে যার যে অধিকার, সে প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া প্রত্যেকটা মুসলিম শাসকের উপর অপরিহার্য কর্তব্য। এই দায়িত্ব তাকে আল্লাহ দিয়েছেন, অবশ্যই আল্লাহর কথাকে মূল্যায়ন করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আল মাইদা 44, 45 এবং 47 তিনটা আয়াতে একটাই অপরাধের কথা বলা হয়েছে, কিন্তু শাস্তি তিন রকম বিধান বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে যারা ফয়সালা করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যা নাজিল করেছেন সেই অনুযায়ী, তাহলে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। একই আয়াত 45 নম্বর আয়াত আল মাইদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হচ্ছে ফাউলাইকা হুমুল যালিমুন, এরা হচ্ছে জালেম। একই সূরায় 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। এক নম্বরে তিনি বললেন কাফের, যে যারা আল্লাহ এবং তার সেই আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। 2 নম্বর জালেম, 3 নম্বর ফাসিক। তিনটা বিষয়, একটাই অপরাধ, তিনটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তার 1 নম্বর কাফের। কাফের কারা হবে? যারা ইসলামী বিধিবিধানকে সেই ভুল মনে করবে, ইসলামী বিধিবিধানকে অকল্যাণকর মনে করবে। জিনা করলে তার মৃত্যুদণ্ড, এটা অকল্যাণকর, এটা ভুল। এমনিভাবে চুরি করলে তার হাত কেটে দিতে হবে, এটা ভুল, এটা অকল্যাণকর। এইরকম যদি কোনো ব্যক্তি মনে করে, এইরকম যদি সেই বিপরীত সেই ফয়সালা দেয় বিধান বাদ দিয়ে, তাহলে এই ব্যক্তি কাফের, নিশ্চিত কাফের। আল্লাহ বলছে কাফের, এ অবশ্যই কাফের। 2 নম্বর তিনি বলছে জালেম কারা? যারা বাদী বিবাদী উভয়ের সাক্ষ্য দেওয়ার পরেও, সত্যটা স্পষ্ট হওয়ার পরেও যারা ফয়সালা দেয় আল্লাহর বিধান বাদ দিয়ে, এরা জালেম। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। 3 নম্বর তিনি বলছেন ফাসিক। ফাসিক কারা? যারা আল্লাহর বিধানকে মনে করে ঠিক আছে এবং কল্যাণকর মনে করে, কিন্তু ফয়সালা দেওয়ার ক্ষেত্রে তারা সেই চাপে পড়ে তারা অন্য ফয়সালা দেয়, তাহলে এরা হবে ফাসিক। এজন্য অবশ্যই সেই নেতা নেত্রীকে বিবেচনা করতে হবে কোন পর্যায়ে বলে গেছেন। ইসলামী বিধিবিধান যদি সেই ভুল মনে করেন, অকল্যাণকর মনে করেন, অস্বীকার করেন, মনে রাখবেন আপনি কাফের। যদি ঠিক মনে করে তারপরেও যদি সে অন্যায়ভাবে ফয়সালা করে, তাহলে আপনি জালেম নয় ফাসিক হবেন। অবশ্যই আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতে হবে। এটা জনগণের দাবি, এটা কোরআনুল কারীমের দাবি, এটা আমাদের ইসলামের দাবি। অবশ্যই আমাদের যথাযথ হক, ন্যায্য হক, এটা ইসলামী বিধিবিধান অনুযায়ী সমাধান করার জন্য অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু